আলাইকুম, সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি একটি খাসির রান নিয়েছি। এই রানটা আস্ত একটা রান। এই রানটাকে আমি আজকে মজাদারভাবে রান্না করব এবং মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে খুব সুস্বাদু। যদি আপনারা বাসায় এইভাবে ট্রাই করেন অবশ্যই খেতে খুব ভালো লাগবে। আস্ত খাসির রান দেখেন অনেকটা বাড়ি। প্রথমত আমি এটা চাকুর সাহায্যে কেটে নেব। একটা চাকু নিয়েছি, চাকুটার সাহায্যে আমি এভাবে কেটে নেব। আমার চাকুটা অবশ্য চুলার নিচে ছিল, তাই গরমে অনেকটা হিট হয়ে গেছে। এভাবে কেটে নেব এপাশ ওপাশ। আমি সুন্দরভাবে এপাশ ওপাশ কেটে নিয়েছি, দেখেন এপাশ ওপাশ কেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, গুঁড়া মশলা, পেঁয়াজ বাটা, আদা ভাঙা মরিচ, আদা রসুন, লবণ, জিরার গুঁড়া। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস অল্প পরিমাণে। এবার আমি এটা এপাশ ওপাশ ভালো করে মাখিয়ে নেব। এভাবে আমি ভালো করে সুন্দরভাবে খাসির রানটাকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে মেখে আমি প্রায় 1 ঘন্টার তক রেস্টে রেখে দেবো। অবশ্যই আপনারা ভালো করে মাখিয়ে নেবেন। আস্ত খাসি রান অবশ্যই খেতে খুবই সুস্বাদু হবে। সুন্দরভাবে খাসির রানটা আমার মাখানো হয়ে গেছে, দেখেন। এবার আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। চলুন সবাই দেখে নেই কীভাবে এই খাসির মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখানো হয়। এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর চলে আসলাম। এই যে আমার খাসির আস্ত রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কতটা সুন্দরভাবে মশলাটা মাংসের মধ্যে সুন্দরভাবে চলে গেছে। এখন আমার কাজ হচ্ছে এটা রান্না করা। এদিকে একটা আমি বড় পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা গরম হয়ে চলে আসছে। এবার আমি তেল দিয়ে দেবো। এখন তেল দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা অল্প পরিমাণে গরম হলে আমি পেস্টটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পেস্ট দিয়ে দিলাম। এদিকে আমার পেস্ট লাল হয়ে চলে আসছে। আমি দিয়ে দেবো 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ। এবার আমি দিয়ে দেবো লং, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি মরিচ আদা ভাঙা করা, লাল মরিচ। এবার আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটাকে ভালো করে কষানো যায়। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি খাসির রানটা দিয়ে দেবো। এই যে খাসির রান বা খাসির পা আমি দিয়ে দিলাম কড়াইতে, এবং সাথে কয়েক টুকরো পোস্ত দিয়েছি বা মাংস যেটা বলেন। এবার আমি ভালো করে কষিয়ে নেব। এক সময় কড়াইটা একটু ছোটই হয়েছে। এবার আমি আরও কষিয়ে নেব। এভাবে আমি আরও 10 মিনিট কষিয়ে নেব। এইভাবে আমি খাসির রানটাকে ভালো করে কষিয়ে নেব। রাতে নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়।
খাসির রানটা একটু আড্ডিটা একটু বাইরে থাকে কড়াইয়ের থেকে, তার জন্য আমি একটা গুনার সাহায্যে আমি এটা বেঁধে নিয়েছি। দেখেন একটা গুনার সাহায্যে, যাতে পুরোটা একসাথে সিদ্ধ হয় সুন্দরভাবে। চুলা অফ করে সুন্দরভাবে বেঁধে নিয়েছি। প্রথমত ভুল হয়েছে, মনে নাই যা আসলে যেটা বেঁধে নিতে হবে। আমি কিন্তু এখনও জল দিই নাই, দেখেন এত সুন্দরভাবে লাল হয়ে চলে আসছে। এভাবে আমি আরও 5 মিনিট কষে নেব। কষে আমি প্রথমত একটু পানি দিয়ে ভালো করে একটু কষে নেব, তারপর জল দেবো। কারণ একটা আস্ত খাসির রান যেহেতু কথা, কিন্তু এখনও খাসির রান আমি কোনো জল দিই নেই, ভালো করে কষে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জিরার গুঁড়া, আমি পরে আবার জিরার গুঁড়া দেবো। আর দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ফলের গুঁড়া, যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে আমি কষে নিয়েছি, দেখেন মশলাটা কতটা সুন্দর এবং লালচে ভাব চলে আসছে। এবার আমি জল দিয়ে দেবো। অবশ্যই জল একটু বেশি দিতে হবে, যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়। দেখেন আমি এক করে জল দিয়ে দিয়েছি, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। পুরোটা মাংস আমি ডুবিয়ে নিয়েছি, একটু করে রয়েছে, এটা উল্টে দিলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি সিদ্ধ করে নেব। এই যে আস্তে আস্তে আমার মাংসটা হচ্ছে, আস্তে আস্তে জল কমতে আছে, এই জল কমে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টেস্টি সল্ট, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেটা শুকনো মরিচ ছিল সাথে। শেষ আমি দিয়ে দেবো জিরার গুঁড়ি। এভাবে আমি আরও 20 মিনিট জাল করে নেব। অনেকটা জল কমে চলে আসছে, এবার রান্না প্রায় শেষের দিকে। অল্প পরিমাণে আমি জল কমাবো, এবার আরও 10 মিনিট জাল করে দিই। অবশ্যই আমি কম আছে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার রান্নাটা প্রায় শেষ। এখন দেখেন কতটা সুন্দর ও লোভনীয় দেখা যাচ্ছে খাসির রানটা। একটা আস্ত খাসির রান। অবশ্যই আমি আজকে রান্নাটা খুবই সুন্দর এবং লোভনীয়, আমার চেয়ে খুব ভালো লাগছে, খেতেও খুব সুস্বাদু। অবশ্যই আপনারা বাসায় এভাবে খাসির রান আস্ত রান্না করলে এভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে আমার পাশে থাকবেন, সকলের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।